নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টার্নিং পয়েন্টে। আজকে আপনাদের জন্য থাকছে একটি প্যাসেজ ট্রান্সলেশন। এই ভিডিওয়ে আপনারা শিখবেন কিভাবে একটি বাংলায় লেখা গদ্যাংশকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। পাঠশালা বসিত সকালে। দ্য স্কুল started in the morning. সবশুদ্ধ 8-10টি ছেলেমেয়ে পড়তে আসে। All together 8 or 10 children came to study. সকলেই বাটি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পড়িতে বসে। Each brought a small mat from home to sit on. অপুর মাদুর নাই। অপু had no mat. সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনিয়াছে। He had brought from his house an old worn carpet to sit upon. যে ঘরটার পাঠশালা হয় তাহার কোনো দিকে বেড়া বা দেওয়াল নাই, চারিধার খোলা। The room where the school was held had no walls or enclosures on any side. It was open all around. ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। Inside the room the students sat in rows. পাঠশালা ঘরের চারিদিকে বন, পিছন দিকে গুরু মহাশয়ের পৈতৃক আমলের বাগান। Around the schoolhouse lay the forest, and at the back was the ancestral garden of the teacher. নিকটে অন্য কোনো বাড়ি নাই, শুধু বন ও বাগান। একধারে একটি সরু পথ। There were no other houses nearby, only forest and garden, with a narrow path running along one side. আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।